নিউইয়র্কে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। মামদানির এই হুঁশিয়ারি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ইতিহাস দীর্ঘ দশকের, যেখানে দখল, যুদ্ধ, মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক রাজনীতির জটিলতা এক সূত্রে গাঁথা। বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে বহুবার গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে। এরই প্রেক্ষিতে নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আন্তর্জাতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়ে। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে গণহত্যা এবং বেসামরিক জনগণের উপর ইচ্ছাকৃত হামলার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বেশ কিছুদিন আগে। ঠিক এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস ইসরায়েল সফররত নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে মামদানি সরাসরি উল্লেখ করেন 2024 সালে আইসিসি জারি করা ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক মানুষের উপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুধাকে ব্যবহার করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের শহর হওয়ার মানে সেই আইনকে রক্ষা করা, আর তার মানে হলো আইসিসির পরোয়ানা বহাল রাখা, তা নেতানিয়াহুর বিরুদ্ধে হোক কিংবা ভ্লাদিমির পুতিনের মতো কারোরই বিরুদ্ধে হোক। শুধু বর্তমান অবস্থানই নয়, নির্বাচনী প্রচারণার আগেও তিনি ছিলেন একই বক্তব্যে দৃঢ়। গত অক্টোবর ফক্স নিউজের দ্য স্টোরি অনুষ্ঠানে মার্থা ম্যাককালামের প্রশ্নের জবাবে মামদানি বলেছিলেন, আইনগত অনুমতি থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করবেন। তার মতে, নিউইয়র্ক এমন একটি শহর যা আন্তর্জাতিক মানবাধিকার নীতির পক্ষে দাঁড়াতে চায় এবং সেটি বাস্তবায়ন করতেই তিনি কাজ করবেন। লাইভ সাক্ষাৎকারে মামদানি আরও বলেন, নেতানিয়াহুর গ্রেফতার নিশ্চিত করতে তিনি কোনো নতুন আইন তৈরির পথে হাঁটবেন না, বরং বিদ্যমান আইনের মধ্যেই সব ধরনের সম্ভাবনা খুঁজে দেখবেন। তিনি তীব্র সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইঙ্গিত দেন, ট্রাম্পের মতো তিনি আইন নিজ সুবিধামতো বদলের চেষ্টা করবেন না। তিনি বলেন, আমি এমন কেউ নই যে নিজের জন্য নতুন আইন বানাতে চাই, আমি বিদ্যমান আইনের মধ্যেই থাকতে চাই। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।